নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বানালাম কর্ন স্যান্ডউইচ। ব্রেড খেতে আমরা সকলে ভালোবাসি, প্রত্যেকেই ভালোবাসি। সকালে ব্রেড বাটার বা ডিম দিয়ে ব্রেড টোস্ট। আজকে বানালাম কর্ন স্যান্ডউইচ এবং খুব সহজে এবং খুব উপকারী এবং টেস্টি একটি জলখাবার ব্রেকফাস্ট হয়ে গেল। এটি ব্রেকফাস্ট বানানো, বিকেলে জলখাবারও খাওয়া যাবে। আমি সাধারণত চলুন দেখতে থাকি কেমন করে বানালাম, কি কি লাগলো। শুরু করা যাক। লাগবে কর্ন, ব্রেড তো লাগবেই, আর পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ, অল্প ক্যাপসিকাম, মেয়োনিজ আর সস, আর এদিকে ধনেপাতার চাটনি। তা ধনেপাতার চাটনিটা আমাদের বানাতে হবে। ধনেপাতা, রসুন আর লঙ্কা দিয়ে ধনেপাতার চাটনি। গরমে যা প্রচণ্ড গরম পড়েছে, লু বইছে, সবসময় হালকা হালকা খাবারই খেতে ভালো লাগে এবং খাওয়া উচিত। তার জন্য আমি স্যান্ডউইচ চিন্তা করলাম যে স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচ খেলে পেটটাও ভরবে এবং এর মধ্যে কর্ন রয়েছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো শরীরের পক্ষেও ভালো এবং ঠান্ডা ঠান্ডা জিনিস। তার জন্য চাটনি লাগবে। চাটনি দিতে হয়। চাটনিটাকে আমি একটু বানিয়ে নেব। ধনেপাতাটাকে কুচি করে নিলাম, ধনেপাতা, লঙ্কা আর রসুনের 4-5 কলি রসুন দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেব। আর এর মধ্যে পড়বে নুন। আপনি বিট নুনও দিতে পারেন, সাধারণ নুনও দিতে পারেন। ধনেপাতার চাটনি আমার রেডি। এবার আমি কেটে নেব ক্যাপসিকাম। অর্ধেকটি দিলেই যথেষ্ট হয়ে যাবে। ওইটুকু খুব ছোট ছোট করে ক্যাপসিকামগুলো কেটে নিতে হবে। আর নেব পেঁয়াজ 4 পিস দিয়ে স্যান্ডউইচ বানাবো 2টো। তার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিতে হবে। অর্ধেক, একটা মিডিয়াম সাইজের অর্ধেক পেঁয়াজ নিয়েছি, এতেই হয়ে যাবে। যেমন যেমন জিনিস বানাবো সেই পরিমাণ নিতে হবে। পেঁয়াজ ক্যাপসিকাম আমার কাটা হয়ে গেল। মিক্সটা আমি বানাবো। প্রথম নেব হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম এবং কর্ন, 4 চামচ মতো কর্ন দিলাম এবং এর মধ্যে দেব মেয়োনিজ 1 চামচ, লাগলে আরও একটু দেওয়া যাবে, এবং গোলমরিচ 1/2 চামচ মতো এবং বিট নুন। এবং এটাকে ভালো করে মেশাবো। খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে আরেকটু লাগবে, দিলাম 1/2 চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আপনি চিজও দিতে পারেন, আমি চিজটা দেব না। এই দিয়ে আমার হয়ে যাবে খুব সিম্পল ওয়েতে। এবারে 2 পিস ব্রেড নিয়েছি। এই ব্রেডের একদিকে লাগাবো ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটা আপনাদের দেখালাম কিভাবে বানাতে হয়। এটাকে ধনেপাতার চাটনিটা লাগিয়ে দেবো। আর একদিকে লাগাবো সস, লাগিয়ে এইভাবে করে নেব, দুটো একসাথে করে। এবার এইভাবে আমি এর মধ্যে কর্নটাকে ইভেনলি আমি এটাকে সরিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। নিয়ে এটাকে একটু হাত দিয়ে চাপ দিতে হবে। ব্রেডটা বাটারটা আমি লাগিয়ে নেব।
এখানে রাখবো। এইভাবে এটাকে চেপে চেপে আমি গরম করে নিলাম। কত সহজে কর্ন স্যান্ডউইচ আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি প্লেটিং করব। আপনি এটা আপনার কাছে যদি গ্রিল থাকে, গ্রিল প্যান, তার মধ্যেও আপনি করতে পারেন। আর যদি নাও থাকে কোনো অসুবিধা নেই। সবার জন্য দেখালাম, যাদের বাড়িতে কমন যেগুলো থাকেই তার মধ্যেও করা যায়। ইলেকট্রিক্যাল স্যান্ডউইচ টোস্টার থাকলেও তাতে করা যায়, কিন্তু কোনো প্রয়োজন নেই, এতেই হয়ে যাবে। একটা ননস্টিক প্যানে আপনি করে নিতে পারবেন। তো কোনো ফারাক হয় না, দেখতে ভালো হয় আর একটু মচমচে হয়। সেটা মচমচেটা আপনি এই প্যানেতেও করতে পারবেন। তো তৈরি হয়ে গেল। ওটা দিয়ে করি, ওটা দিয়ে করছিলাম, অসুবিধা হচ্ছিল ছুরি দিয়ে। হয়ে গেল, দেখুন। কর্ন স্যান্ড আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল এবং এর সাথে থাকবে একটু সস, তার সাথে থাকলো টমেটো সস। আর কোনো কিছুর দরকার নেই। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন সকলের মধ্যে। এরকম ধরনের অনেক রকম স্যান্ডউইচ আছে। এটা কর্ন স্যান্ডউইচ, আপনারাও বাড়িতে বানিয়ে সকলকে পরিবেশন করবেন। এই গরমে হালকা একটি খাবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।